এটা খুশি খুশি করা না? ওই যে আপনার এটা কোনো সুতা দিয়ে না এমনিতেই? জীবিকার যে প্রধান উৎসটা হচ্ছে আপনাদের এই যে পান পান বাগান। পান বাগানটা। আমরা পান বাগানে আজকের ভ্রমণ শুরু হলো মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার এক প্রত্যন্ত অঞ্চল কালিঞ্জিপুঞ্জির উদ্দেশ্যে। সবুজ পাহাড়, আঁকাবাঁকা রাস্তা আর নিরিবিলি গ্রাম পেরিয়ে আমরা এগিয়ে চলেছি এক ভিন্ন জীবনযাত্রার খোঁজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ান দ্য গো রাকিব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি যাচ্ছি খাসিয়াপুঞ্জি ভ্রমণে, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রকৃতি, সংস্কৃতি এবং মানুষের জীবনযাপন নিয়ে। এবং আশা করছি এই ব্লগটি আপনাদের কাছে একটা ইন্টারেস্টিং ব্লগ হবে এবং সেটা আপনিও সবাই কিন্তু উপভোগ করতে পারবেন। সো আমার এই জার্নিতে আজকে আমার সাথে আছেন শহীদ ভাই। সো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে উনাকে কিন্তু আমি মেনশন করে দিব উনার নাম্বারটা। যারা আসতে চান এই কালিঞ্জি পুঞ্জিতে, তারা কিন্তু এই শহীদ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন খুব সহজেই। সো এই হচ্ছেন আমার শহীদ ভাই। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সাথে থাকবেন পুরো জার্নিতে। এবং উনার কিন্তু মোবাইল নাম্বার দেয়া থাকবে। সবাই উনার সাথে যোগাযোগ করেও কিন্তু এই কালিঞ্জি পুঞ্জি ভ্রমণে আসতে পারেন। কালিঞ্জিপুঞ্জিতে প্রবেশ করতেই চোখে পড়ে টিলার উপরে ছোট ছোট বাঁশের ঘর। এই গ্রাম যেন প্রকৃতির বুকের উপর দাঁড়িয়ে আছে। প্রতিটি ঘর উঁচুতে তৈরি, চারপাশে সবুজ গাছপালা আর পাহাড়ি বাতাসের এক অনন্য আবহ। এখানকার মানুষজন খুবই সরল ও অতিথিপরায়ণ। প্রথম দেখায় মনে হয় প্রকৃতির সঙ্গে মানুষের একটা গভীর সম্পর্ক এখানে তৈরি হয়েছে। ঘরে ফেরার পথে হাসি খুশি শিশু, নারীদের কাজকর্ম আর পুরুষদের পরিশ্রম, সব মিলিয়ে এ পুঞ্জির প্রথম অভিজ্ঞতাই ভিন্ন রকম। আমি এখন সমতল থেকে অনেকটাই উপরে আছি এবং আমার চারপাশে যদি আপনারা দেখতে পারবেন যে এখানকার ঘরবাড়িগুলি কিন্তু আপনার বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি। বেশিরভাগ ঘরবাড়িগুলোই বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি। সো এর ফলে যেটা হচ্ছে যে এরা কিন্তু খুব সহজেই বন্যপ্রাণী বা পানির যে সমস্যাটা আছে সেটা সেখান থেকে কিন্তু নিজেদেরকে খুব সহজেই সুরক্ষিত রাখতে পারেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাসিয়া জনগোষ্ঠীর জীবন কাটে কঠিন পরিশ্রমের মধ্যে। তবে পাহাড়ি জীবনের এই কষ্ট তারা হাসিমুখে গ্রহণ করেন। এখানকার প্রধান জীবিকা হলো পান চাষ। প্রতিদিন খাসিয়ারা পাহাড়ের টিলা বেয়ে পান সংগ্রহ করে বাড়ি নিয়ে আসেন। ঠিক তখনই দেখা হলো একজন চাষির সাথে।
এটা খুশি খুশি করা না? হ্যাঁ। ওই যে আপনার এটা কোনো সুতা দিয়ে না এমনিতেই? ওই বেড বেড তারা বেড। ও আচ্ছা, বেড দিয়ে না? হ্যাঁ। এই পানগুলা আপনারা সংগ্রহ করেন মানে সকালবেলা থেকে নাকি? হ্যাঁ, সকালবেলা মানে পুরো দিন সারাদিন। সারাদিন নিয়ে কাজগুলো করেন? তারপরে এই যে খুশি করার পরে সেটা আপনারা নিয়ে যান বিক্রির জন্য? আচ্ছা আচ্ছা। পাইকার আছে, পাইকার আইয়া ও পাইকার আসে নিয়ে যায়। এটা আপনারা মানে কি হিসেবে বিক্রি করেন? মোটা। মোটা? হ্যাঁ, মোটা। আচ্ছা, মোটাগুলা কিরকম রেট আপনাদের এখান থেকে যায়? মোটা বর্তমানে ফানের দর দিয়া, মাঝে মধ্যে ফানের দাম বাড়ে, মাঝে মধ্যে ফানের দাম নামে। আচ্ছা আচ্ছা। যে সময় দাম ফানের মোটাও বাড়ে, আর যে সময় পান হস্তা ফানের মোটাও হস্তা থাকে। যদি 1000 যদি হয় তো মোটা 50 টাকা। আহ, আচ্ছা, 1000-এও মোটাতে না? মানে হ্যাঁ, 1 যদি 2000 হয় হুম হুম, তো এক মোটা 100 টাকা করে। আচ্ছা, আর এখন বর্তমানে ফান হস্তা 1000 করিয়া। বুঝতে পারছি। এটা হলো ব্যবসা, ফানের মার্কেটের ব্যবসা। অবশ্যই অবশ্যই, সেটা তো অবশ্যই। এটা তো মনে হয় আপনাদের প্রধান জীবিকার উৎস, যেটা এই খাসিয়া পুঞ্জির প্রধান জীবিকা উৎসটা হচ্ছে পান। হ্যাঁ। সেটাই। আর এমনিতে আপনাদের এই যে এখানে যে যারা ছেলে মেয়েরা আছে, বাচ্চারা আছে, তারা কোথায় পড়াশোনা করে? একটা শেষ মাথায় ওখানে দুইটা স্কুল আছে। হুম। একটা হলো সামনে প্রাইমারি কই প্রেসবিটেরিয়ান চার্চ, এখানে আছে একটা। আচ্ছা, শেষ মাথায়। এটা আপনাদের এখানে তো সবাই মোটামুটি খ্রিস্টান সম্প্রদায়। খ্রিস্টান। তো এখানে খ্রিস্টান সম্প্রদায়ের যে মিশনারি স্কুল, যেটা এটা মনে হয় নাকি এদিকে আছে? মিশন একেবারে শেষ মাথায়। শেষ মাথায়, হ্যাঁ? গেছেন আপনি? না, মিশনারি স্কুল সম্পর্কে আমি জানি। ও হ্যাঁ, একেবারে শেষ মাথায় পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। স্থানীয় বাসিন্দা থমাস আমাকে নিয়ে গেলেন পাহাড়ি পথ বেয়ে উপরে। উঁচু নিচু টিলা আর কাঁচা রাস্তা পেরিয়ে যখন উপরে উঠলাম, তখন চোখে পড়ল চারপাশের অপূর্ব দৃশ্য। ঠিক সেখানেই তিনি আমাকে দেখালেন তাদের পান বাগান। আমি এই মুহূর্তে কালিঞ্জি পুঞ্জির যে পান বাগানটা আছে, সেই পান বাগানের মধ্যে অবস্থান করছি, এবং এখানে আমার এক দাদার সাথে পরিচয় হলো। ওনার নাম হচ্ছে থমাস। তো ওনার কাছ থেকে অনেক বিষয়ই আমি খুঁটিনাটি জানলাম, যেগুলো আমি আমার ব্লগে শেয়ার করেছি, এবং অনেক কিছুই শেয়ার করার বাকি আছে। পরবর্তীতে আপনারা হয়তোবা সেই জিনিসগুলো দেখে নেবেন। সো আমি এই থমাস দাদার সাথে একটু আলাপচারিতায় আসবো, যে দাদা আপনাদের এখানে যারাই আছেন সবাই তো মনে হয় যে খ্রিস্টান ধর্মাবলম্বীর অনুসারী, সবাই তো খ্রিস্টান। সবাই খ্রিস্টান, হ্যাঁ। আচ্ছা, সো এখানে চার্চ কয়টা আছে আপনাদের বললেন? অনেকটা চার্চ আছে। আচ্ছা, তো এখানে তাদের উপাসনালয়, যেটা গির্জা, সেই চার্চ আছে তাদের এই পুঞ্জিতে, এবং এখানকার মানুষের যে প্রধান পেশা, যেটা যে পান বাগান, সেই পান বাগানে কিন্তু আমার থমাস দাদা নিয়ে এসেছেন, এবং এই জীবিকাটি তো আপনাদের প্রধান উৎস। যে জীবিকা, যে প্রধান উৎসটা হচ্ছে আপনাদের এই যে পান পান বাগান। পান বাগানটা। আমরা এই পান বাগানে মানে আমরা বাসি এখানে পান 12 মাসে 12 মাসই। চলে। এই পানের পাশাপাশি আর কোনো কিছু নাই যেটা থেকে হুম। আপনাদের জীবিকা চলে, বা এরকম কোনো কিছু নাই না? হুম, শুধু পানটাই আপনাদের প্রধান। পান। আচ্ছা, তো এই যে এখন মোটামুটি বর্ষার শেষ সিজন, হুম। আবার শীতকালের শুরুও হয়ে যাচ্ছে। সো আপনাদের এখানে পানের মানে প্রধান মৌসুমটা কখন, মানে কোন সময়টাতে পান বেশি আপনারা উৎপাদন করেন? আমরা পান শুকনার দিনে মানে পানে পরিষ্কার করে হইয়া বা পানে সুই আবার বাড়ে সুই দিয়ে পাতা দিই ও আচ্ছা, নতুন পান উঠে। নতুন পান ওঠে, হুম। সেটা শুকনা সিজনে। শুকনা সুই। আর এই যে এখন বনে এখন তো পুরান পান, তা আছে এখন পুরান পান না? পুরান পান বলে। আর শুকনা সিজনে তোমার নয় পান বাড়বে, নতুন পান, নতুন পান। আচ্ছা, আর আপনাদের যে যারা ছেলে মেয়েরা আছে, শিশুরা আছে, হুম। তারা আসলে কোথায় পড়াশোনা করে? তারা কেউ পড়াশোনা করে পুঞ্জিতে, আমরা পুঞ্জিতে যে স্কুলগুলো আছে, আচ্ছা, এগুলা কি আবার আপনাদের মানে মিশনারি স্কুল যেগুলো? আচ্ছা, এমনিতে আপনাদের মানে সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা বা কোনো অনুদান আসে কিনা? আছে, সরকার থেকেও আছে। সরকার থেকেও আসে না? আচ্ছা আচ্ছা।
ঠিক আছে, আমার দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এবং আপনারা যারা আছেন আমার এই ভিডিওটি দেখবেন। আমার সাথে আছেন থমাস দাদা। কালিঞ্জি পুঞ্জিতে আসলে কিন্তু উনাকে আপনারা পেয়ে যাবেন। থমাসের কথার ভেতর দিয়ে বোঝা গেল শুধু জীবিকা নয়, তাদের স্বপ্ন, তাদের সংগ্রাম সবকিছুই জড়িয়ে আছে এই পানবাগান আর পাহাড়ি জীবনযাত্রার সাথে। প্রতিদিন ভোরে তারা কাজে বের হয়, আবার সন্ধ্যায় টিলা বেয়ে ফিরে আসে ঘরে। শিশুদের পড়াশোনার জায়গা হচ্ছে গ্রামের চার্চ, যেখানে ক্লাসের ফাঁকে খেলা আর দুষ্টুমি সব মিলিয়ে গড়ে ওঠে তাদের শৈশব। কালিঞ্জিপুঞ্জি শুধু একটি গ্রাম নয়, এটি এক জীবন্ত সংস্কৃতি। পাহাড়ি প্রকৃতির কোলে এরা টিকিয়ে রেখেছে নিজেদের ঐতিহ্য, জীবনযাত্রা আর সংগ্রাম। কালিঞ্জিপুঞ্জির প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত যেন প্রকৃতি আর পরিশ্রমের গল্প বলে। এই যাত্রায় আমি অনুভব করলাম, জীবন যতই কঠিন হোক, সহজ সরলতায় লুকিয়ে আছে এক ভিন্ন রকম শান্তি। খাসিয়াপুঞ্জির এই সফরে এসে আমি যা বুঝতে পারলাম যে মানুষ এবং প্রকৃতি চাইলেই কতটা মিলেমিশে থাকতে পারে, এবং তাদের আন্তরিকতা দেখে আমি আসলেই অভিভূত। সো আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ব্লগটি দেখার জন্য। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ডেসক্রিপশনে থাকা ফেসবুক আইডিটিকেও ফলো করতে ভুলবেন না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।